করো, সৎসঙ্গ করো। সাধুসঙ্গ করলে কি হবে? অল্প সময়ের মধ্যে অনেক কিছু সিদ্ধান্ত জেনে নিতে পারবেন। আর না হলে আপনাকে এত এত গ্রন্থ পড়ার পরে সিদ্ধান্ত জানতে গিয়ে তো অনেক সময় লেগে যাবে। এত গ্রন্থ পড়ার সময় নেই। আবার একদিকে পড়তে পড়তে আরেকদিকে ভুলে যাওয়া যায়, একদিকে সংগ্রহ করতে করতে। আর শুনলে পরে না কথাটা বেশ মনে থাকে, অনেক দিন মনে থাকে। ভগবান পাদপদ্ম লাভ করার জন্য সাধুসঙ্গটা হলো প্রথম। মহাপ্রভু বললেন না, সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। প্রহ্লাদ মহাশয় তো আমাদেরকে 9টা ভজনের অঙ্গ দিলেন, কিন্তু মহাপ্রভু বললেন যে তোমরা কলির জীব, তোমরা 9টা ভজনের অঙ্গ যাজন করতে পারবে না। একমাত্র অম্বরীশ মহারাজই পেরেছিলেন 9টা ভজন অঙ্গ যাজন, তোমরা 5টা করো। আচ্ছা, 5টা যদি না পারো তাহলে 3টা করো, আর 3টাও যদি না পারো তাহলে 1টা করো। হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তনটা ছেড়ো না। তো মালা জপ, যে মালা জপের মধ্যেই নিষ্ঠাটা আসবে, এমনি পাঠ কীর্তনের মধ্যে আসবে না। কেন আসবে না? কারণ আমরা সবাই জীবিকা নির্বাহের জন্য ছুটতে থাকি সকাল থেকে বিভিন্ন দিকে, সবাই ঠিক সময় মতো আসতে পারে না। যেমন এই আজকেরই দেখলাম 3জন 4জন এসে বসে আছেন, আরও 3-4 জনের অপেক্ষায় বসে আছেন। তো অপেক্ষায় বসে তো জীবনের মূল্যবান সময়টা নষ্ট হচ্ছে। তারপর ঠিকমতো সবাই না আসলে পরে কীর্তন শুরুও হচ্ছে না। আবার কীর্তন শুরু করে দিলে অনেকে আবার রাগারাগি করে, হ্যাঁ আমি আসলাম না, কীর্তন শুরু করে দিলা, হ্যাঁ তোমরা বড় মাতব্বর হয়ে গেছো, বড় পণ্ডিত হয়ে গেছো। হয় না এরকম? হয়। এই গত রবিবারই হয়েছে। গত রবিবারে আমি ছিলাম ওই বাঘা বাজার থেকে একটু দূরে, হ্যাঁ ওটা ফ্রেন্সনগর বলা হয়। তো এদের যে মুখিয়া, আমি তো এত কিছু জানি না, আমাকে বলছে বাবা আপনি একটু আসবেন, পাঠ কীর্তন করবেন। আমি গিয়েই গুরুবন্দনা বৈষ্ণব বন্দনা শুরু করে দিয়ে পাঠ শুরু করে দিয়েছি। তখন তিনার মুখিয়া আসছেন। মুখিয়া এসে তিনি তো আর ঘরে ঢুকেন না, বাইরে আসেন। এদিকে পাঠ চলতেছে আর এদিকে এদের ফিসফিস চলতেছে। কি ব্যাপার? বলে ইনি তো একেবারে রেগে ভম হয়ে আছেন। হ্যাঁ, যখন পাঠ শেষ হলো তখন দেখা যায় ওনার ক্রোধ কি পরিমাণ, বুঝেছেন? যাই হোক, তারপরে সবাই হাতে পায়ে ধরে কোনো রকম ওনাকে মানিয়েছে। তো এরকমও হয়, এরকমও হয়। কিন্তু সেখানে বলে হ্যাঁ ঠিক আছে, ভালো করেছো, আমার আসতে দেরি হয়েছে, তোমরা শুরু করে দিয়েছো, খুব ভালো করেছো। কারণ আমাদের জীবনের তো 1টা মিনিট এমনি চলে গেল। এখন নিষ্ঠাটা কিভাবে দেখেন? নিষ্ঠাটা হলো সব থেকে বড়। আপনি যদি নিষ্ঠা করে প্রত্যেক রবিবারে ভাগবত পাঠ শ্রবণ করেন, এতেও আপনার কল্যাণ হবে। কারণ নিষ্ঠা হতে হবে তার প্রেমের তরঙ্গ হবে। কিন্তু সব দিন কি আর আপনি একই নিয়মে আসতে পারবেন? কখনো প্রাকৃতিক দুর্যোগও থাকে, ঝড় বৃষ্টি তুফান কত কিছু থাকে। কখনো বা আপনার নিজের সংসারের চাপে, কাজের চাপেও থাকে ব্যস্ত, সে ব্যবসায়ী বলেন আর চাকরিদার বলেন। কিন্তু নিষ্ঠার সহিত যদি আপনি দীর্ঘ 12 বছর একই নিয়মে ভাগবত পাঠ শ্রবণ করতে পারেন, এতেই আপনি সিদ্ধিপ্রাপ্ত হয়ে যাবেন। আপনার অন্য কিছু লাগবে না। পরীক্ষিত মহারাজ আর কিছু ছিল? ইনিও তো শ্রবণাঙ্গ ভজনের দ্বারাই তো সিদ্ধিপ্রাপ্ত হলেন। 7 দিন ভাগবত কথা শ্রবণ করে তো সিদ্ধি হলেন। আপনিও যদি নিষ্ঠার সঙ্গীত শুনেন, সিদ্ধিপ্রাপ্ত হবেন। তো পাঠের মধ্যে এই কথা শুনে একজন ব্যবসায়ী, সে মনে করলো ঠিক আছে আমি কিন্তু পারবো, কারণ আমি তো ওই দোকান বন্ধ করে এই রাস্তা দিয়ে যাই, প্রত্যেক রবিবারে আমি ভাগবত পাঠ শুনে তারপরে যাব, দেখি 12 বছর আমার কি সিদ্ধি হয়, বুঝেছেন? এখন তিনি ওই রবিবার হলেই একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়ে ইনি আসে। ওই আসার সময় আবার একটু মোমবাতি ধূপকাঠি একটু বাতাসা একটু নিয়ে আসেন, এনে দিয়ে প্রণাম টনাম করেন, 10-20 টাকা দক্ষিণাও দেন, পাঠ শুনেন। এবার পাঠ শুনতে শুনতে 11 বছর 11 মাস 25 দিন হয়ে গেছে, আর মাত্র 5 দিন বাকি আছে ওনার পাঠ, তাহলে 12 বছর পূর্ণ হয়ে যাচ্ছে।
খুব নিষ্ঠা সহিত ঝড় বৃষ্টি তুফান সব কিছু সহ্য করে তিনি পাটে আসা বন্ধ নেই, ঠিক মতো পাটে চলে আসেন। দোকানদারি দুই পয়সা কমই হোক, ব্যবসা চলে আসেন। কিন্তু ওই 5 দিনই তো মারাত্মক। শেষে এমন একটা ব্যবসায়ী সমিতি থেকে মিটিং পড়েছে, এখন ওনাকে যেতে হচ্ছে বাইরে, একটু নামি দামি ব্যবসায়ী তো, এখন ওনাকে ডেকেছে, আপনাকে এখন আসতে হবে আমাদের মিটিং, প্রধান অতিথি আপনি, এই এতই অঞ্চলের থেকে আপনাকে আসতে হবে, আসা যাওয়ার খরচ সব দেওয়া হবে, আবার কিছু বোনাস টোনাসও আছে, অনেক কিছু আছে, ব্যাপার ট্যাপার আছে। এখন তো তিনি চিন্তার মধ্যে পড়ে গেছেন, কি করি উপায়, আর মাত্র 5 দিন বাকি আছে আমার, 5 দিন যদি ভাগবত কথা শুনতে পারতাম তাহলে আমার একটা সিদ্ধি কিছু একটা হতো তো, কিন্তু এখন তো না গেলেও না হয়, ব্যবসায়ী কি করা যায়। এখন তিনি পাঠক মশাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত, পাঠক মশাইয়ের বাড়িতে উপস্থিত। হ্যাঁ পাঠকজি, আমার তো এখন এইরকম ওইরকম সমস্যা হয়ে গেছে, এখন তো আমার 1 মাসের জন্য বাইরে যেতে হয়, 5 রবি মাস কোনো মাসে হয়ে যায়, তো 5 রবি মাস হয়, 4 রবি তো হয়েই যায় মাস। এখন এই মাসের তো পাঠ আমি শুনতে পাচ্ছি না, কারণ এই মাসের পাঠ হলেই তো আমার হয়ে যেত মোটামুটি আমার কল্যাণ। এখন আমি কি করি উপায়, আপনি একটা উপায় বলুন, একটা বিধান বলুন, যাতে আমার পাঠ শোনার ফলটা আমি সম্পূর্ণ পাই। আমার ওদিকে যেতেই হবে, ওদিকেও আমার যেতে হবে, ব্যবসার খাতরে ব্যবসায়ী কমিটি ডেকেছি সেখানে যেতে হবে, আবার এই দিকের ফলটাও যেন আমি পুরা পাই, এইরকম কোনো বিধান থাকলে আপনি বলুন, দুটাই সারাসারি নাই কোনোটা। পাঠক মশাই বলছেন, দেখেন শাস্ত্রে পুত্রকে আত্মজ বলেছে, পুত্রকে আত্মজ বলেছে, বাবা মারা গেলে পুত্র যদি শ্রাদ্ধ করে, বৈষ্ণব সেবা দেয়, অষ্টপ্রহর কীর্তন দেয়, নামযজ্ঞ দেয়, তাহলে বাবার উদ্ধার হয়ে যায়, বাবার কল্যাণ হয়ে যায়। তাহলে পুত্র আত্মজ, পুত্র সৎকর্ম করলে বাবা ফল পায়। অতএব এই 5 দিনের পাঠে তোমার বদলে তোমার ছেলেকে বসিয়ে দাও, ছেলে পাঠ শুনলেও তুমি সম্পূর্ণ ফল প্রাপ্ত হইবে, কল্যাণ হইবে। তুমি কালকে সকালে ছেলেকে নিয়ে আসবে, আমি তিল হর্তকি দুব্বা তুলসী ফুল টুল হাতে দিয়ে তাকে সংকল্প মন্ত্র পাঠ করাইয়া দিব, তখন সে বসে পাঠ শুনবে, তুমি তার ফল পাবে। বিধান আছে। আবার ছেলে যদি অসৎকর্ম করে তাহলে মা বাবা স্বর্গ থেকে নরকে গিয়ে পড়ে, এমনও আছে। হয়তো কোনো পিতা তার পুণ্যর ফলে সে স্বর্গে চলে গেছে, অথচ তার ছেলে অসৎসঙ্গ করে, একাদশী আদি ব্রত করে না, তাহলে তার পিতাকেও স্বর্গ থেকে নরকে পতিত হয়ে যাবে। মাতা পিতার শ্রাদ্ধ পিণ্ডিদান একাদশী দিন করতেছে, মাতা পিতার অধঃপতন হয়ে যাবে পূর্বপুরুষের, যেমন ভালো তেমন খারাপ। আচ্ছা ঠিক আছে, এইবার তিনি গেলেন, গিয়ে রাত্রিবেলা ঘুমালেন, রাত্রিবেলা ছেলের সঙ্গে কথাবার্তা বললেন, সকালবেলা ছেলেকে নিয়ে গিয়ে উপস্থিত, নেন আপনি সংকল্প মন্ত্র পাঠ করাই দেন, আমার ছেলে এই 5 দিন পাঠ শুনবে, ফলটা পাওয়া যাবে। ঠিক আছে, এখন পুত্রকে নিয়ে উনি বাড়ি চলে, বাবা তুই কিন্তু ঠিক নিয়ম মতো যাবি, গিয়ে পাঠ শুনবি। এখন গাড়ি এসে উপস্থিত, সব ব্যবসায়ীরা যাবে গাড়িতে করে, হঠাৎ করে মনে পড়েছে তার, আরে না আরেকবার একটু পাঠক মশাইয়ের সঙ্গে দেখা করে আসি, যাওয়ার আগে 1 মাসের জন্য যাচ্ছি তো একটু আসি। আবার আসছে দৌড়ে, পাঠক মশাই কী হলো, আবার কি হলো রে বাবা, কেন আসলি? না না বলছিলাম এই কদিন যে আপনি পাঠ করবেন একটু সোজা সরল পাঠ করবেন। সোজা সরল পাঠ করবেন মানে বিশেষ কোনো গভীরে যাবেন না, ভজনের গভীরে যাবেন না। কেন রে? বলে এই যে আপনি পাঠের মধ্যে বলেন না, সংসার অনিত্য, সংসারে কে কার, কেউ কারো নয়, কে কার মা, কে কার বাবা, এইসব কথা বলতে যাবেন না। কারণ আমার ছেলে তো সোজা সরল হাবা গুবা, এই যে সংসার অনিত্য, সংসারের থেকে কি হবে, হরির ভজন করো, ভগবানের ভজন করো, হ্যাঁ এই যে এই সমস্ত কথা বলতে যাবেন না। বলে কেন? বলে যদি আমার ছেলে আপনার এই সমস্ত কথা বলে সংসার ত্যাগ করে যে বাবাজি হয়ে চলে যায়, তাহলে তাহলে আমার সংসার যে সোনার সংসারটা একেবারে
পাঠক মশাই মাথায় হাত দিয়ে দিয়েছে, বলে বলিস কি রে, তুই 11 বছর 11 মাস পাঠ শুনলি, তোর হৃদয়ের মধ্যে বৈরাগ্য ভাব আসলো না, আর তোর ছেলে 5 দিন পাঠ শুনে বৈরাগ্য এসে যাবে? বলে আমি তো হরি কথা হরিবাসরে রেখেই চলে যাই, আমার কি হবে? বুঝেছেন? হরিবাসরের কথা হরিবাসরে রেখে যাই, এই জন্য আমার কিছু হয় না। কিন্তু আমার ছেলে তো সোজা সরল মানুষ, কোনোদিন পাঠ শুনে নাই, হরিবাসরে এসে যদি সেই কথা যদি ঘাড়ে করে মাথায় করে নিয়ে চলে যায় বাড়িতে, তাহলে তো সোনার সংসার শেষ। আমাদের দুরবস্থা এই, আমরা হরিবাসরে বসি, হরিকথা শ্রবণ করি, এই জিনিস খেতে নাই, এই জিনিস করতে নাই, কিন্তু হরিবাসরের কথা হরিবাসর রেখে গিয়ে আবার তাই করি। তো আমাদের সিদ্ধিটা হবে কেমন করে? সিদ্ধিটা হবে কেমন করে? এই যে সাধুসঙ্গ, এই যে সৎসঙ্গ, সৎসঙ্গ সাধুসঙ্গ মানে কি? সৎ কিছু গ্রহণ করে নিয়ে যাওয়া। তো নিয়ে তো কিছু যাই নাই, সব তো এখানে রেখে চলে যাই। বুঝেছেন? এই জন্য ভাগবতে প্রথম স্কন্ধেতে বক্তার অধিকার, শ্রোতার অধিকার সম্পর্কে আলোচনা করা আছে। ওখানে বলছেন যে শ্রোতা হলো 12 প্রকার, 12 প্রকারের শ্রোতা আছে, তার মধ্যে হংস শ্রোতা শ্রেষ্ঠ। কেন? রাজহাঁস, হংস মানে রাজহাঁস, বুঝেছেন? তো আপনি যদি দুধ আর জল একসঙ্গে মিশ্রিত করে দেন রাজহাঁসকে, দেখবেন ও দুধটা খেয়ে চলে যাবে, জলটা পরে থাকবে। তো ভাগবত পাঠের মধ্যে তো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু ওখান থেকে যে হংস শ্রোতা সে সার বস্তু গ্রহণ করে নিয়ে যায়, বাকিগুলো থাক, পরে থাক। সাধু সঙ্গ মানে সাধুর সৎ গুণগুলা যদি আপনি নিজে গ্রহণ করতে পারেন, তবে আপনার সাধু সঙ্গ হলো, না হলে সাধু সঙ্গ হয় নাই। সৎ গুণগুলা নিয়ে যেতে হবে, গ্রহণ করতে হবে, তবেই সাধু সঙ্গ হলো, না হলে হচ্ছে না সাধু সঙ্গ। এইবার উনি তো এই কথা বলে চলে গেলেন। তাহলে দেখা গেল যে ওনার সাধু সঙ্গটা হলো না 12 বৎসর। কারণ আমরা যদি কিছু গ্রহণ না করি, তাহলে শুনে যাই এই কানে যার এই কানে, তাহলে 12 প্রকার শ্রোতা পেলাম। তাহলে প্রথম শ্রোতা বলে এই। আর সব থেকে খারাপ শ্রোতা কি জানেন? শুন শ্রোতা। শোন, তালিব শয় বয় আর দন্তান্ন, শোন শব্দের অর্থ হয় কুকুর। শোন শ্রোতা, কুকুর শ্রোতা কেন? বলে কুকুর দেখো যেখানে ছাই দেবে সেখানে গিয়ে গড়াগড়ি করবে, করে না? কিন্তু উঠার পরে বাস হয়ে গেছে, গড়াগড়ি তো করলো, তারপরে উঠার পরে এরকম একটা ঝাড়া দিল, সব ছাই ঝরে পড়ে গেল। তাই আমরাও এরকম কিছু আছি, যেখানে হরিবাসা শুনি সেখানেই গিয়ে বসি হরি কথা শোনার জন্য। উঠার পরে একটা ঝাড়া দিলাম, বাস হরিবাসরের কথা হরিবাসরে রেখে চলে গেলাম। ভাগবতে 12 প্রকার শ্রোতার কথা বলেছেন, তার মধ্যে আরো আছে, সব সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন, বড় অপূর্ব। এই জন্য আমাদের কল্যাণ হয় না। सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना है। এই যে সৎসঙ্গ ভগবানকে পাওয়ার একমাত্র উপায়, সামনে সে মিলনে কা সৎসঙ্গ বাহানা হে, চলো সৎসঙ্গে চলো हम हरि गुण गाना হে, चलो सत्संगे चलो हम हरि गुण गाना है, सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का।
যদি সৎসঙ্গ না করেন তাহলে কোথায় গিয়ে ভগবানকে খুঁজবেন? ভগবানকে খুঁজে পাবেন না, একমাত্র সাধু সঙ্গের মধ্যে পাবেন। কেন? মহাজন বলছেন, কাহা কাহা ঢুননা তুঝে, কাহা কাহা পায়া হে, কাহা কাহা ঢুননা তুঝে, কাহা কাহা पाया है संतन की हृदय में, संतन की हृदय में हो मेरी स्वामी की ठिकाना है, संतन की हृदय में मेरी स्वामी की ठिकाना है, सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना है। ভক্তদের হৃদয়ের মধ্যে ভগবান বাস করেন, সাধুদের হৃদয়ে। তাই সাধু সঙ্গের দ্বারা অতি তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত পাপের দ্বারা হৃদয়ে মলিন থাকবে ততক্ষণ ভগবান সামনে এসে বসে থাকলেও দেখতে পাবেন না। এই জন্য সাধু সঙ্গ। চলো সৎসঙ্গে চলো हम हरि गुण गाना है, चल सत्संगे चलो हम हरि गुण गाना है, संतन की हृदय में भक्त की हृदय में ओ मेरी स्वामी की ठिकाना है, सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना है। मथुरा में ढूंढना तुझे गोकुल में पाया है, मथुरा में ढूंढना तुझे गोकुल में पाया है, वृंदावन की गली गली में, वृंदावन की गली गली में ओ मेरी स्वामी की ठिकाना है, वृंदावन की गली गली में मेरी स्वामी का बसाना है, सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का। मीरा पुकारा रही आओ मेरी बनवारी, मीरा पुकारा रही आओ मेरी बनवारी, विष भर प्याला को, विष भर प्याला को तुम्हें अमृत बनाना है, सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का। द्रौपदी पुकारा रही आओ मेरी कृष्ण कन्हैया, द्रौपदी पुकार रही आओ मेरी कृष्ण कन्हैया, चिर को बराना है, चिर को बराना है ओ मेरी लाज बचाना है, सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का। তাই ভগবানকে পাওয়ার জন্য সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধুসঙ্গেই সর্বসিদ্ধি হয়। এই অল্প একটু সাধুসঙ্গের দ্বারাই আমরা অনেক কিছু লাভ করতে পারি। আমরা এই সাধুসঙ্গ সৎসঙ্গের দ্বারা, ভাগবত সঙ্গের দ্বারা আমরা জানতে পারলাম কি, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণামো দুঃখ শমনস্তং তং নমামি হরি পরম। যদি ভগবানকে প্রণাম করেন আপনার সমস্ত দুঃখের দূর হয়ে যাবে, তিতাব জ্বালা দূর হয়ে যাচ্ছে। আর যদি ভগবানের নাম সংকীর্তন করেন তাহলে আপনার পাপের নাশ হয়ে যাবে,
পাপ নাশ হয়ে যাবে। হরিনামের দুইটা ফল, একটা ফল হলো মুখ্য, একটা ফল হলো গৌণ। মুখ্য ফল হলো ভগবানের চরণে প্রেম দান করেন, আর গৌণ ফল হলেন পাপ তাপ নাশ করেন। কিন্তু সেই হরিনাম যদি লহ বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানিবে তাহাতে অপরাধ প্রচুর। এই যে 10 প্রকার নাম অপরাধ, তাতে জানিবে তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাতে না হইল অঙ্কুর, ওই বীজ থেকে অঙ্কুর হয় নাই, লাভ হবে না। এই যে 10 প্রকার নাম অপরাধ, এই 10 প্রকার নাম অপরাধের মধ্যে এক প্রকার নাম অপরাধ হলো গুরু অবজ্ঞা, যেটা আমি আসার সঙ্গে সঙ্গে আপনারা আলোচনা করেছিলেন। গুরু অবজ্ঞা অর্থাৎ শ্রী গুরু পদাশ্রয় না করে, বুঝেছেন? যারা এখন পর্যন্ত দীক্ষা গ্রহণ করে নাই, গুরু পদাশ্রয় করে নাই, না করে তারা হরিনাম করে যাচ্ছেন, গীতা পাঠ করে যাচ্ছেন, ভাগবত পাঠ করে যাচ্ছেন, তারা 10 প্রকার নাম অপরাধীর মধ্যে এক প্রকার নাম অপরাধী। এটা নাম অপরাধের মধ্যে লেখা আছে, গুরু পদাশ্রয় করে নাই বলে। যদিও আমরা বলি হ্যাঁ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে অধিক গুরু ভজিলে সে পাই। কিন্তু মা বাবা তো আপনাকে দীক্ষা দিবেন না, পদ্ধতি নাই। কারণ ওখানে আপনি তার মর্যাদাটা রক্ষা করতে পারবেন না। আমরা অনেক সময় মা বাবাকেও গালি দিই, উচ্চবাচ্য কথা বলি, চোখ রাঙ্গাই, মা বাবাতে মনুষ্য বুদ্ধি এসে যায়। এই জন্য নিষেধ, এই জন্য পৃথকভাবে গুরুকরণ করা হয়। তো গুরুকরণ যদি না করি আমরা, তাহলে নাম করলেও নাম প্রভুর কাছে আমরা অপরাধী। 10 প্রকার নাম অপরাধের মধ্যে এক প্রকার অপরাধের মধ্যে, অপরাধযুক্ত নাম নিলে পরে তো কাজ হয় না, ক্রিয়া করে না। তো অপরাধ শূন্য নাম লইবে তবে তো ক্রিয়া হবে। অপরাধ শূন্য হইয়া লহ হরিনাম, শাস্ত্রে বলছেন অপরাধ শূন্য হইয়া নাম নিতে হবে, তবেই আমাদেরকে ক্রিয়া করবে, এই নামে আমাদের কাজ হইবে। হরিনামের এত শক্তি, হরিনাম যত বেশি করতে পারবে ততই হৃদয়টা পরিষ্কার হবে, মলিন হৃদয়টাকে পরিষ্কার হয়ে যাবে। হরিনামের মহিমার কথা মহাপ্রভু বলে গেছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনাম। এই চিত্তরূপী দর্পণকে মার্জন করবে একমাত্র হরিনাম। তো নামে নিষ্ঠা আসতে হবে, তবেই তো হবে। ওই নিষ্ঠা আসার জন্যই এই হরিনামের মালা জপ। সংখ্যা থাকলেই তো নিষ্ঠাটা আসবে। আমি প্রতিদিন 4 মালা জপ করব, আমি প্রতিদিন 16 মালা জপ করব, আমি প্রতিদিন 25,000 হরিনাম করব, এই যে নিষ্ঠাটা, ওই একই নিষ্ঠাভাবে যখন একই সংখ্যাভাবে জপ করবে তখন নিষ্ঠা আসবে। এমনি কীর্তনে তো সংখ্যা থাকে না, তো কখনো লম্বা টান দিবেন, কখনো ছোট কাটান দিবেন, ওখানে তো সংখ্যা নেই। যে আমি 1 ঘন্টা সময় যদি হরিনাম করি তাহলে আমার এত হাজার হরিনাম হবে, ওটা হবে না, কীর্তনের মধ্যে হবে না, কিন্তু জপের মধ্যে হবে। এই যে 16 মালা, বেশি কিছু না, 16 মালা জপ করেন। যদি কেউ 16 মালা জপ করতে পারে তাহলে তার 27,648 বার হরিনাম করা হয়ে যাচ্ছে। আচ্ছা, মন টন এদিক সেদিক যায়, অনেক সময় একটু ওদিক সেদিক যায়, তো আমাদের মন 2,000 বাদ দিয়ে দিলাম, 2,500 বাদ দিয়ে দিলাম, 25,000 হরিনাম তো হচ্ছে, 25,000 হরিনাম হচ্ছে। আর আপনি এই 1 ঘন্টার সময়ে যদি বসে ভজন করেন, আপনার 25,000 হরিনাম হয়ে গেছে। 16 মালা 1 ঘন্টা উপরে লাগে না, তাহলে 1 ঘন্টায় আপনি 25,000 হরিনাম হচ্ছে, আর 24 ঘন্টায় আপনি 21,600 বার শ্বাস নিলেন।
তারা তো আমাদের শ্বাস থেকে বেশি হরিনাম করতেছেন। এই জন্য বলছেন, ভগবান বলছেন 24 ঘন্টা তুমি সংসারের প্রতি খাটো, ছেলে মেয়ে স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সবাইকে দেখো, 1 ঘন্টা সময় তুমি আমাকে দাও। যদি 1 ঘন্টা সময় তুমি আমাকে দিতে পারো, আমি তোমাকে উদ্ধার করে দিব। এই যে নিষ্ঠার সহিত, নিষ্ঠার থেকে বদলে তো প্রেম আসবে। ভগবান হলেন প্রেমের ভুকা। प्रेम की भूखा हूं मैं, प्रेमी है की सार, और जो प्रेम से भसता है मुझे उसकी बेड़ा पार। তাই নিষ্ঠার সহিত হরিনাম করো, তাহলে লাভ হবে। আমরা একটু দুঃখ, একটু রোগ সুখ ব্যাধি হলে আমরা হায় হায় করি, হরি হরি করি না। অথচ পিতামহ ভীষ্ম, এই যে কিছুদিন আগে তো গেলো সংক্রান্তি, মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, পিতামহ ভীষ্মের নির্যাত দিন তো, যুদ্ধক্ষেত্রে 10 দিনের যুদ্ধতে পড়ে গেলেন, শরশয্যাতে ছিলেন, কত কষ্ট চিন্তা করেন তো। কিন্তু এতগুলা কষ্ট সহ্য করে তিনি হায় হায় না করে হরি হরি করেছেন। আমাদের যে একটা কাটা ফুটে তা আমরা হায় হায় করে মরে যাই। এতগুলা স্বরের উপরে শরশয্যায় ছিলেন, কিন্তু তিনি হায় হায় না করে তিনি হরি হরি করছেন। কারণ তিনি জানেন যে আমি পাপী বলে কৃষ্ণ আমাকে এসে দর্শন দিচ্ছেন না। যেদিন আমার পাপ নিষ্পাপ হবে সেদিন কৃষ্ণ আমার সামনে এসে দাঁড়াবেন, আমি তিনাকে দর্শন করে তবে প্রাণ ত্যাগ করব। যতক্ষণ পর্যন্ত পাপের দ্বারা হৃদয় মলিন থাকবে ততক্ষণ পর্যন্ত ভগবান আসবে না, দেখা দিবে না, কৃপা করবেন না। তাহলে কি করতে হবে? আমাদেরকে দুঃখের সময় ভগবানের নাম নিতে হবে, সুখের সময় ভগবানের নাম নিতে হবে। হরিনাম জপের এমনই মহিমা। পিতামহ ভীষ্ম শরশয্যাতে কতদিন ছিলেন? 58 দিনের মতো ছিলেন, না কতদিন ছিলেন জানেন? 52 দিন কেউ বলেন, তো 58 দিন, 58 দিন শরশয্যায়। এই 58 দিনে ভজন করে ভগবান পদপদ্ম হয়ে গেল, কৃপা। ভগবান আর থাকতে পারলেন না, গিয়ে সম্মুখে দেখাই দিলেন। কারণ ভগবানের নাম জপ করে যাচ্ছেন, জপের এত শক্তি। গীতাতে বললেন না, সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপ যোগ্য। গীতায় বিভূতি যুগ দেখবেন, সমস্ত যজ্ঞের মধ্যে আমি হলাম জপ যোগ্য, হরিনাম জপ। मैं जपू सदा तेरा नाम, दयामय दया करो। मैं जपू सदा तेरा नाम, दयामय दया करो। मैं जपू सदा तेरा नाम, दयामय दया करो। मैं जपू सदा तेरा नाम, दयालु दया, दयालु दया करो, दयालु दया करो। मैं जपू सदा तेरा नाम, दयालु दया करो। मैं जपू सदा तेरा नाम, दयालु दया करो। जपू हरे कृष्ण हरे राम, दयालु दया करो। जपू हरे कृष्ण हरे राम, दयालु दया करो। द्वार खड़ा है भक्त तुम्हारे, द्वार खड़ा है। আমরা সবাই হাত তুলে দাঁড়িয়ে আছি ভগবানের কাছে। द्वार खड़ा है भक्त तुम्हारे, अपनी दया का खुलो द्वारे। द्वार खड़ा है भक्त तुम्हारे, अपनी दया का खुलो द्वारे। मुझे दास बनाओ घनश्याम, मुझे दास बनाओ घनश्याम, दयालु दया करो। मैं जपू सदा तेरा नाम, दयालु दया करो। मुझे जपू सदा तेरा नाम, दयालु दया करो। हे भगवान,
কর্মদোষে যদি আবার এসে মনুষ্য গর্ভে মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হয়, তাহলে দুর্যোধনের মতো লোকের সঙ্গ আর দিও না, আমাকে সাধু সঙ্গ দিও, সৎসঙ্গ দিও। ভগবানের কাছে প্রার্থনা করছেন, साधु संतन की संगत देना, साधु संतन की। যে যার সঙ্গ ধরে সে তার বর্ণ ধরে। এই জন্য আমাদের এই সঙ্গগুণের অবস্থা। साधु संतन की संगत देना, अपनी नाम की रंगत देना, साधु संतन की संगत देना, अपनी नाम की रंगत देना। मुझे पूर्ण करो सब काम, मेरा पूर्ण करो सब काम, दयालु दया करो, मैं तू जपू सदा तेरा नाम, दयालु दया करो, मैं तू जपू सदा तेरा नाम, दयालु दया करो। तुम दयालु दया की सागर, तुम दयालु दया की सागर, मैं कुमोटी पापी दमनर, मैं कुमोटी पापी दम। मुझे ब्रजोबु में देववास, मुझे ब्रजोबु में देववास, दयालु दया करो, मैं तू जपू सदा तेरा नाम, दयालु दया करो, मैं तू जपू सदा तेरा नाम, दयालु दया करो। हाय हाय करें নাই, হরি হরি করেছেন, যার কারণে ভগবানের দরজাটা খুলে গেল, ভগবানের দরজাটা খুলে গেল, দয়ার দরজাটা খুলে গেল, আর থাকতে পারলেন না। এই জন্য জপ, জপযোগ্য বড় উত্তম। জপ তিন প্রকার, বাচিক জপ, মানসিক জপ, উপাংশিক জপ। তাই মানসিক জপটাকে শ্রেষ্ঠ জপ বলা হয়েছে, অনেক বেশি ফল পাওয়া যায়। আমরা যে যার সঙ্গ করি তার বর্ণ ধরি। ভগবান যখন আমাদেরকে জন্ম দিয়েছেন তখন তো সাত্বিক আহার দিয়েছেন না, দুগ্ধপান, সাত্বিক আহার, দুগ্ধপান। কিন্তু যার ঘরে জন্মগ্রহণ করেছি সে যদি নিরামিষ খায় তো শিশুও নিরামিষ খাচ্ছে, সে যদি মাছ মাংস খায় শিশুও মাছ মাংস খাচ্ছে। ভগবান যে পবিত্র দেহটাকে দিয়ে পাঠালেন সেই পবিত্র দেহকে অপবিত্র করে দিচ্ছেন কে? আমার মা বাবা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব করে দিচ্ছেন না। ভাগবত কি বলছেন? ভাগবত বলছেন কানের মধ্যে ফু দিলে গুরু হওয়া যায় না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে জননী হওয়া যায় না। লালন পালন করে বড় করলেই পিতা হওয়া যায় না। অগ্নি সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সমাজ সাক্ষী করে পানি গ্রহণ করলেই স্বামী হওয়া যায় না। ভাগবত ধর্ম বড় কঠিন ধর্ম। আমরা বলি মাতা গুরু, পিতা গুরু, কিন্তু যে মা, যে বাবা সন্তানকে হরিভজন করতে শিখায় না, হরিবর্জন করতে দেয় না, নীতিশাস্ত্র কি বলছে? মাতা শত্রু পিতা বৈরী। উল্টা হয়ে যাচ্ছে, কারণ তিনি নিজে নরকে পড়ে আসেন, বিষয়ের কীট হয়ে আসেন, আমাকেও বিষয়ের কীটই বানাচ্ছেন। আমি এই মাতৃগর্ভে থেকে 7ম মাসে ভগবানের কাছ থেকে যে জ্ঞান প্রাপ্ত হয়েছিলাম সেই জ্ঞান তো ভূমিষ্ঠ হওয়ার পরে ভুলে গেছি, কিন্তু এই মা তো আমাকে আর শিখিয়ে দিচ্ছে না। শিখিয়ে দিয়েছিল কে? শিখিয়েছিল ধ্রুবের মা। 5 বৎসরের ছেলে, যা বনে যা, তোর আসল পিতা হলেন নারায়ণ শ্রীহরি, তার ভজন কর। এত নকল পিতা, তুই নকল পিতার কুলে বসে কি করবে রে? রাজার উত্থানপাদ রাজার
আসল পিতার কুলে যদি বসতে পারিস তাহলে তোর জীবন ধন্য। আছে কোনো মায়ের পাঠার বুক এত শক্ত 5 বছরের ছেলেকে হরিভজনে দিয়ে দিবে? 30 বছর 40 বছর হইলেও ছেলেকে হরিভজনে দিতে চায় না, এমন মাও আছেন নিজেও দীক্ষা নেয় নাই, ছেলেকেও দীক্ষা দেওয়ায় নাই, পরে আছে। তাহলে কোথায় যাবেন আপনি? ভগবান আমাকে পবিত্র দেহ দিয়ে পাঠিয়েছিলেন। কোনো শিশুর গায়ে যদি পা লাগে মানুষ প্রণাম করে কেন? তার দেহ পবিত্র। ভগবান বিষ্ণুর বাস, শিশু ভগবান সমতুল্য। কিন্তু ওই শিশুই যখন মৎস্য মাংসাদি সেবন করে, মদ্যাদি পান করে, দেহ পবিত্র দেহটাকে অপবিত্র করে দেয়, তখন সে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পূজা করার সাহস নেই, যায় না। তখন অন্য ব্রাহ্মণ, অন্য পুরোহিত, অন্য গোসাই এনে পূজা করায়। কেন? ভগবান কি না করেছে? তোমাকে তো পাঠিয়েছি, তুমিও মাতৃগর্ভে প্রতিজ্ঞা করে আসছো যে পৃথিবীতে গিয়ে আমি তোমার ভজন করব, তোমার প্রসাদ খাবো, তোমার নাম গুণগান করব, তোমার কীর্তন করব, আর এখন ঠাকুর ঘরেই ঢুকো না। কেন ঢুকেন না? কারণ তুমি যে শরীরটা দিয়ে পাঠিয়েছিলে সেই শরীরটা আমি রক্ষা করতে পারি নাই, সেই শরীরটাকে আমি অপবিত্র করে দিয়েছি। পবিত্র শরীরকে আমি অপবিত্র করে দিয়েছি। একজন মহাজন তার নিজের জীবনের গান তিনি গাইতেছেন। মেইলি চাদর উড়কে कैसे, अरे द्वारे तुम्हारी आऊं, मेली चादर उड़ के कैसे, द्वारे तुम्हारी आऊं, मेली चादर उड़ के कैसे, द्वार तुम्हारी आऊं, हे पावन परमेश्वर मेरी मन ही मन शरमाऊं, हे पावन परमेश्वर मेरी मन ही मन शरमाऊं, मेली चादर उड़ के कैसे, द्वार तुम्हारी आऊं, मेली चादर उड़ के कैसे, द्वार तुम्हारी आऊं, तुमने मुझको जग में भेजा, निर्मल देकर काया, तुमने मुझको जग में भेजा, निर्मल देकर काया, आकर के संसार में मैंने इसी को दाग लगाया, आकर के संसार में मैंने इसी को दाग लगाया, जन्म जन्म की मेली चादर, जन्म जन्म की मेली चादर, कैसे दाग चुराऊं, मेली चादर उड़ के कैसे, द्वार तुम्हारी आऊं। তাহলে ভগবান আমাদেরকে নির্মল শরীর দিয়ে পাঠিয়েছিলেন, পবিত্র দেহ দিয়ে পাঠিয়েছেন, আমরা এসব পবিত্র করে দিয়েছি। ভগবান আমাদেরকে কত সুন্দর কথা বলার সুযোগ দিয়েছেন। পশু পাখিরা তো এরকম বলতে পারে না, কিন্তু এত সুন্দর কথা বলার শক্তি পাওয়া সত্ত্বেও ভগবানের গুণগান গাই না, আজে বাজে কথা বলি, সারা দিনটা 24 ঘন্টা আবুল তাবুল পাঁচালি করি। निर्मल बानी पाकर तुझसे नाम न तेरा गाया,
नाम न तेरा गाया। नयन मोदी के हे परमेश्वर, कभी ना तुझको ध्याया। ধ্যানে বসলে বিষয়ের চিন্তা চলে আসে, শরীরটা পড়ে আছে, মন্ত্রস্মরণে বসে ধ্যানে বসছেন, বিষয়ের চিন্তা এসে যায়। निर्मल बानी पाकर तुझसे नाम न तेरा गाया। नयन मुद के हे परमेश्वर, कभी ना तुझको ध्याया। मन बिना की तार सारी ही टूटी, मन बिना की तार सारी ही टूटी। अब क्या गीत सुनाऊं, मैली चादर उड़ के कैसे द्वार तुम्हारी आऊं। ভগবানের সঙ্গে আমাদের তারের কানেকশনটা ছিল, ছিঁড়ে দিয়েছি। সেই ওই তারের কানেকশনটা আবার কে লাগাবেন? শ্রী গুরুদেব। গুরুদেব লাগাবেন। এত সুন্দর পা দিয়েছেন, ভগবানের লীলাস্থান দর্শন করতে যাই না, ভগবান इन पैरों से चल कर तेरी मंदिर कब ना गया। जहाँ जहाँ हो पूजा तेरी, कभी ना शीश झुकाया। हे होरी होर में हार के आया, हे होरी होर में हार के आया। अब क्या हाल सुनाऊं, मैली चादर उड़ के कैसे द्वार तुम्हारी आऊं। मैली चादर उड़ के कैसे। এই অপবিত্র দেহ নিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না, কারণ শাস্ত্রে বলছে সর্বপ্রকার অসুষ অবস্থার জলন্য পরিত্যাজ্য। যার শরীরে অসুষ থাকবে, অপবিত্রতা, অসুষ মানে অপবিত্র, তার হাতের জলন্য ভগবান গ্রহণ করেন না। এক তো অধিকৃত অবস্থায় থাকে, দীক্ষা গ্রহণের পরে দেহ শুদ্ধ হয়। দ্বিতীয়ত আমাদের আরো জন্ম অসুষ আছে, মরণ অসুষ আছে। মা বাবা মারা গেলে অসুষ, বংশে কেউ জন্মগ্রহণ করলেও তো জনন অসুষ, মরণ অসুষ, এগুলা তো লেগেই আছে। তারপরে হলো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণে অসুষ। চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকে অসুষ। ভগবানের সেবা পূজা করতে পারবেন না, মন্দিরে ঢুকতে পারবেন না, বিগ্রহ স্পর্শ করতে পারবেন না। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে অসুষ। ঠিক তেমনি ভাবে মৎস্য ভোজন করলেও 3 দিন দেহের মধ্যে অসুষ থেকে যায়। অসুষ অবস্থায় বিগ্রহের সেবা পূজা করা নিষেধ। এই জন্য বিগ্রহ তারাই সেবা পূজা করে যারা সদাচার সম্পূর্ণ প্রসাদ বুঝি হয়ে যায়। ধর্মের অনেক অনেক মত পথ, অনেক পন্থার কথা বলে গেছেন, কিন্তু ধর্মের 5টা মূল বিষয়ের কথা বললেন। প্রথমে বলেন অহিংসা, অস্ত্রায়ম, কোনো প্রাণীকে হিংসা করবেন না, কখনো চুরি করবেন না, কখনো মিথ্যা কথা বলবেন না, ইন্দ্রিয়কে সংযম রাখবেন, আর সর্বদা দেহকে পবিত্র রাখবেন। পবিত্র দেহ যদি রাখেন, তাহলে আপনার হৃদয় সিংহাসনে ভগবান এসে বসবেন, কারণ এই দেহটা হলো একটা মন্দির। এই তিলকটাকে বলা হয় ঊর্ধ্বপুণ্ড। তাহলে এই দেহরূপী মন্দিরের মধ্যে যে হৃদয়, এটা হলো সিংহাসন। এই সিংহাসনে যদি হরিকে বসাতে চাও, তাহলে এই হৃদয় সিংহাসনকে ধুয়ে মুছে পরিষ্কার করো, দেহটাকে পবিত্র রাখো। কিন্তু আমরা তো রাখি না। আমরা অপবিত্র দেহকে পবিত্র করার জন্যই আমরা গুরুকরণ করি, গুরু পদাশ্রয় করি, দীক্ষা গ্রহণ করি। কিন্তু দীক্ষার পরে গুরুদেব চলে গেলেন, আমাদের যেই অপবিত্র আবার সেই অপবিত্রই করে রেখে দিই দেহটাকে। পাশ্চিত্য দ্বারা সম্পূর্ণভাবে পাপের নির্মূল হচ্ছে না। এই জন্য আমরা এত ঔষধ খাওয়া সত্ত্বেও আমাদের রোগ ভালো হচ্ছে না।
ঔষধ খেতে কি আমরা কম খাই? হরিনাম করতেছি, বৈষ্ণবের চরণ ধরে প্রণাম করতেছি, বৈষ্ণবের চরণের জল নিয়ে খাচ্ছি, বৈষ্ণবের অধরামৃত খাচ্ছি, এগুলো তো মহা ঔষধ ভবরোগ নাশের। তো এত ঔষধ খাওয়ার পরেও আমাদের ভবরোগ নিবারণ হচ্ছে না কেন? বলে ঔষধের সঙ্গে পথ্যগুলা যে আমাদের উল্টা পাল্টা। ঔষধ খেলে পরে তার পথ্যটা ঠিক খেতে হবে। পথ্যটা যদি তুমি উল্টা খাও তাহলে তো ঔষধে রোগ সারবে না বাবা। এখন ডাক্তার বলছে আপনার খুজলি হয়েছে, খবরদার আপনি বেগুন খাবেন না, আপনি চিংড়ি মাছ খাবেন না, আপনি অমুক খাবেন না, তমুক খাবেন বলে না। কারো খুজলি টুজলি হলে পরে, সুগার টুগার হইলে পরে বলে চিনি খাবেন না, আলু খাবেন না, মিষ্টি খাবেন না, ভাত 50 গ্রামের বেশি খাবেন না, এরকম বলে না। এগুলো তো পথ্য হয়, ঔষধের সঙ্গে পথ্য। এখন ঔষধও খাবেন আর পথ্যও খাবেন, তাহলে ঔষধে তো কাজ করবে না। আমাদের এই জন্যই কাজ করে না, আমাদের পথ্যটা ঠিক নয়। ঔষধটা আমরা যেমন তোমার খেয়ে যাচ্ছি কম বেশি সবাই, কিন্তু ঔষধের সঙ্গে যে পথ্য এগুলা যেগুলা নিষেধ সেগুলো তো মানি না। যার ফলে ভগবতের কৃপাটা 16 আনা আমাদের উপরে বর্ধিত হচ্ছে না, আমরা কৃপা পাচ্ছি না। তো এইভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অপূর্ব অপূর্ব সিদ্ধান্তের কথা, মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। আমরা ইহা শ্রবণ করেছি, আজকে কিঞ্চিত আস্বাদন করেছি, বিশ্রাম দিয়ে দিই, বুঝেছেন? তো আমরা কিঞ্চিত আস্বাদন, একদিনে তো আর সম্পূর্ণ সম্ভব শোনা, সব সিদ্ধান্ত শোনা সম্ভবপর নয়। যদি এক নাগারে 7 দিন ভাগবত পাঠ হয় এবং প্রতিদিন যদি 6 ঘন্টা করে ভাগবতের ব্যাখ্যা করা হয়, তাহলে হয়তো কিছুটা আস্বাদন করা যাবে। কারণ সুখদেব তো 24 ঘন্টায় বলেই যাচ্ছেন আর পরীক্ষিত শুনেই যাচ্ছেন, তবেই গিয়ে 7 দিনে 18,000 ভাগবত ব্যাখ্যা শেষ হলো, শোনা শেষ হলো। তো আমাদের তো এত ধৈর্য সহ্য নাই। ভাগবত কথা সবসময় শোনা যায়, সব দিনই শোনা যায়। হ্যাঁ, তথাপিও সাপ্তাহিক ব্যাপী ভাগবতের নিয়ম করলেন কেন? বলেন যে কলিযুগের মানুষ বেশি দিন ব্রহ্মচর্য পালন করে থাকতে পারবে না, বেশি দিন হবিষান্ন গ্রহণ করে থাকতে পারবে না। ভাগবত কথা শ্রবণ করতে গেলে হবিষান্ন গ্রহণ করতে হয়, কিন্তু আমরা তো মাছ ভাত খাইয়া পেট ভরে আসবো হরি কথা শ্রবণ করতে, তাহলে হরির কথার ফলটা কি আর আমাদের উপরে বর্ষিত হবে? ও সিটাপুটা যা একটু পড়লো। কারণ ভাগবতে লেখা আছে বিষ্ণু দীক্ষা বিহীনানাম না অধিকার কথাশ্রবে। যত পর্যন্ত তুমি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করো নাই, তত বলতো ভাগবত কথা শ্রবণের অধিকারই তোমার হয় নাই। কিন্তু বর্তমান জগতে দীক্ষা না নিয়ে ভাগবত পাঠ করতে বসে যায়। শ্রবণের অধিকার নাই, তার পাঠের অধিকার, ব্যাসাসনে বসে যায়, বেশি ব্যাখ্যা শুরু করে দেয়, অথচ সে অদীক্ষিত নিজেই। অদীক্ষিত ব্যক্তির মুখে যদি আমরা পাঠ শ্রবণ করি, অবৈষ্ণবস্য মুখোদ্গৃহ্ণ প্রতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য স্বরূপ উচিষ্ট যথাপয়, তার দ্বারা উনারও কল্যাণ হবে না, আমারও কল্যাণ হবে না। এই জন্য ভাগবত পাঠের যিনি পাঠক, তিনি আর 3টা লক্ষণের কথা বলে গেছেন। শ্রোতার লক্ষণ তো 12টা বললাম, 12 প্রকার শ্রোতা। পাঠকের 3টে লক্ষণ। প্রথম লক্ষণ হলো যিনি পাঠক হবেন তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হবেন। দ্বিতীয় হলেন যিনি পাঠক হবেন তিনি সদাচারী হবেন, প্রসাদ বুঝি হবেন। তৃতীয় হলো যিনি পাঠক হবেন তিনি ত্যাগী হবেন, ত্যাগ তিতিক্ষা নামে থাকতে হবে, তিনি সর্বশাস্ত্র অভিজ্ঞতা থাকতে হবে। না হলে তো শ্লোকের মীমাংসা দিতে পারবেন না, এখান থেকে না হয় ওখান থেকে, ওখান থেকে না হয় ওখান থেকে দিবেন। এই 3-4টা গুণ থাকতে হবে তিনার মধ্যে, তবেই তিনি পাঠ করবেন। কিন্তু বর্তমানে কেউ তো করে হে আচার, তো না করে প্রচার। শ্রীধাম বৃন্দাবনে সবাই আচার করতেছে, কিন্তু কেউ প্রচারের জন্য বাইরে আসে না। আবার কেউ তো করে তো প্রচার, না করে আচার। আবার কেউ আচার টাচার করে না, প্রচার করে যাচ্ছে, কিন্তু এতে তো লাভ হচ্ছে না। কারণ আচারে আর প্রচারে যদি মিল না থাকে তাহলে তার বাক্যের মধ্যে শক্তি আসবে না। বাক্যের মধ্যে শক্তি যদি আসতে হয় তাহলে তার আচার ঠিক থাকতে হবে, তবে তার প্রচারে শক্তি আসবে, না হলে প্রচারে শক্তি আসে না।
এই জন্য তো ভাগবতটা লিখার পরে ব্যাসদেব চিন্তায় পড়ে গেলেন যে এই গ্রন্থটা আমি কার দ্বারা পৃথিবীতে প্রচার করাবো। তখন মনে পড়লো, হ্যাঁ, আমার পুত্র একমাত্র সুখদেবই আছে এই গ্রন্থ প্রচারের উপযুক্ত পাঠক, আর কেউ নেই, আর কেউ পেলেন না। তারপরে সুখদেবকে আনলেন, এনে ভাগবত শিক্ষা দিলেন, শিখলেন, শিখার পরে ভাগবতের মর্ম বুঝলেন। শুধু খালি ভাগবত নয়, গ্রন্থ ভাগবতের যেমন বুঝেছেন, ভক্ত ভাগবতের তেমনি বুঝেছেন। দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র, এক ভাগবত ভক্তিরস পাত্র। যারা ভক্তিরসের পাত্র তারাও ভাগবত। প্রাক চৈতন্য যুগে দ্বাদশ ভাগবতের কথা লেখা আছে। এই যে পিতামহ ভীষ্মর কথা বললাম একটু আগে, তিনি একজন ভাগবত। সুখদেব ভাগবত, নারদমুনি ভাগবত, ব্যাসদেব ভাগবত, যম মহারাজ ভাগবত। এদেরকে ভাগবত বলা হয়েছে কারণ এরা ভক্ত ভাগবত। এখন গ্রন্থ ভাগবত আস্বাদন করতে গেলে তো ভক্ত ভাগবতের দরকার। যদি ভক্ত ভাগবত না থাকে তো গ্রন্থ ভাগবত কে আস্বাদন করবে? এই জন্যে তো ভক্ত সেবা, সঙ্গ, সাধু সঙ্গ, সৎসঙ্গ মাধ্যমে এইভাবে আমরা ভাগবত আস্বাদন করে যাই। যাই হোক, যৎকিঞ্চিত আমরা ভাগবত আজকে আস্বাদন করলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আজকের মতন হরিকথা এখানেই বিশ্রাম দিলাম। যদ করম পদবষ্টম মাত্রাহীনশ্চ যদ্ভবেদ তৎসর্বক্ষমতাম দেবং প্রসিদ্ধম পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি।